আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আবারও একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। ডিজিটাল মেগার মেশিন। এই মেশিনটির ডিসপ্লে লাইট স্থির হয়ে থাকতেছে না। কি কারণে এই সমস্যাটা আসতেছে, আমি এটি খুলে মেরামত করব, আপনাদেরকে দেখিয়ে দেব এই মেশিনটির কি সমস্যা হতে পারে। তাই চলুন আমরা কাজটি শুরু করি। আমার নাটগুলো খোলা শেষ, তাই আমি উপরের পার্টটি খুলে নেব। উপরে যে কেবলটি আছে, কেবলটি আমি খুলে দিয়েছি। দেখুন, ডিসপ্লে লাইটটি শুধু বাড়ি মারতেছে। কি কারণে এই বাড়িটি মারতেছে আপনাদেরকে আমি সম্পূর্ণটি দেখিয়ে দেব। এই তারটির মধ্যে ইঁদুরে কামড় দিয়েছে। আপনারা চাইলেই নিজের ওয়েট মেশিন আপনারা নিজেই মেরামত করতে পারবেন। তাই দেখুন, এই যে ট্রান্সফরমারে যে পাওয়ার কেবলটি আছে, ইঁদুরে কেটে দিয়েছে। দেখুন ভালো করে, ইঁদুরে একবারে নষ্ট করে দিয়েছে। তার কারণ ব্যাটারিটি ঠিকমতো চার্জ হয়নি দেখে, তাই এই ডিসপ্লে লাইটটি ঠিকমতো আর পারফেক্টলিভাবে থাকতেছে না। তার কারণ ব্যাটারিতে চার্জ হয়নি। তাই আমি ট্রান্সফরমারটি খুলে কালেকশান করে দেব। দেখুন বন্ধুরা, একটি কেবল নেই। আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তখন নিজের ওয়েট মেশিন নিজেই মেরামত করতে পারবেন। আমি আরও চেক করে নেব যে কোনো লাইনে সমস্যা আছে কিনা। তাই দেখুন, এ জায়গায় এই রেজিস্টারটি জং ধরেছে, তাই এই কারণে লাইটের লাফাইতেছিল। এটি বাজারে ইলেকট্রনিক্স দোকানে কিনতে পাওয়া যায়। তাই আমি ট্রান্সফারে আমি কালেকশানটি করে দেব। তাই আমি যেহেতু ট্রান্সফরমার লাইনটি গোড়ার থেকে ইঁদুরে কেটে দিয়েছে, সেই ক্ষেত্রে আমি এই লাইনটি বের করে নেব, তারপর কালেকশান করব। তাই আমি কেবলের যে মাথার অংশটি আছে আমি বের করে নিলাম। আর একটি দেখুন কোন জায়গার থেকে কেটে দিয়েছে, তাই আমি দুইটি কালেকশানে আবারও করে দেব। আমি কেবলের মাথায় রাং ধরিয়ে দিয়েছি। তারপর আমি কালেকশানগুলো বের করে নেব। আমি দুটি নতুন কেবল হাতে নিয়েছি। ট্রান্সফরমারে থেকে লাইনটি বের করে যে চার্জিং কার্ডটি আছে, এই কার্ডের মধ্যে কালেকশানটি করে দেব। তাহলে আমার পরিপূর্ণভাবে ব্যাটারিটি চার্জ হবে। আমার এক সাইডের কালেকশান করা হলো। আমি এখন কার্ডের মধ্যে লাইন দিয়ে দেব।
আমার সম্পূর্ণ কালেকশন করা শেষ। এখন আমি কি কাজ করব তা আপনারা ধৈর্য সহকারে দেখুন। আমি এসি পাওয়ারটি লাগিয়ে দেব। লাগানোর পর চেক করব আমার যে ট্রান্সফারের লাইনটি ইঁদুরে কেটে দিয়েছিল সেটি চার্জ হচ্ছে কিনা। আমি 2 পিন প্লাগটি এসি কারেন্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমি অ্যাভোমিটার দিয়ে চেক করব যে এসি যে পাওয়ারটি এসেছে তা ডিসিতে 6 ভোল্ট হয়েছে কিনা। তাই আমি ডিসি 10 ভোল্টে দিলাম। আমি প্লাসের জায়গায় প্লাসটি ধরব, মাইনাসের জায়গায় মাইনাস। অ্যাভোমিটারের কাঁটাটি ঠিকমতো লড়ে কিনা তা দেখব। দেখুন 5 ভোল্ট শো করতেছে, তার কারণ ব্যাটারিটি চার্জ নিতেছে, এই কারণে 5 ভোল্ট শো করতেছে। ব্যাটারিটি যদি চার্জিং অবস্থায় না থাকতো তাহলে 6 থেকে 7 ভোল্ট শো করত। যেহেতু আমার ব্যাটারিটি এখন চার্জ হচ্ছে তাই আমি সুইচ দিয়ে তারপর আপনাদেরকে ডিসপ্লে দেখাবো লাইটটি আগের মতো লাভ পারে কিনা। দেখুন আমি সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসপ্লের লাইটগুলো জ্বলে উঠেছে, আগের মতো আর লাভ দিতেছে না। দেখুন ডিসি পাওয়ার আসার লগে লগে মিটারটি সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। আমি এখন যে রেজিস্টারটি 1 পিন ভাঙা ছিল সেটি চেঞ্জ করব। একই মানের রেজিস্টার আমি লাগিয়ে দেব, তাই আমি নতুন রেজিস্টারটি হাতে নিয়েছি। এই রেজিস্টারটি লাগিয়ে দেব। দেখুন রেজিস্টারটি লাগিয়ে দিলাম। রেজিস্টারটি লাগানো শেষ। আমি ডিসি সুইচ দিলাম। দেখুন ব্যাটারিতে সিগন্যাল এসেছে। আর একটু কাজ আছে, আমি করে নেব। তাই দেখুন এই যে তারগুলো ইঁদুরে কামড় দিয়েছিল, এই তারগুলো আমি চেঞ্জ করে দেব। কিভাবে চেঞ্জ করি তা আপনারা দেখলে বুঝতে পারবেন। তাই আমি যে জায়গায় ইঁদুরে কামড় দিয়েছিল ওই জায়গার কেবলগুলো কেটে দিলাম। এই কেবল থেকে ওই পাশের কেবলে আরেকটি কেবল সংযোগ করে দেব, তাহলে আমার মিটারটি সম্পূর্ণ হবে। তাই আমি দুই পাশে দুইটি কেবল লাগিয়ে দিলাম। বিপরীত পাশে ওই কেবলের পাশেই লাগিয়ে দেব। তাহলে আমার সংযোগটি সম্পূর্ণ হবে। তাই আমি দুই পাশে দুইটি কেবল লাগিয়ে দিলাম। আমার সম্পূর্ণ কালেকশন শেষ, তাই আমি ডিসি লাইন দিয়ে দিলাম।
দেখুন আমার সব ডিসপ্লের যে ডিজিটাল ঘড়িগুলো আছে সবগুলোই জ্বলে উঠেছিল। আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি সবগুলো ফিটিং করব। এখন নাটগুলো লাগিয়ে আপনাদেরকে ফিটিং করে কমপ্লিট দেখিয়ে দেব। তাই দেখুন আমি বডিটি লাগিয়ে দিলাম, ডিসি সুইচটি অন করে দিলাম। দেখুন ডিসপ্লেতে সবগুলো পারফেক্টলি ভাবে শো করতেছে। তাই আমি 2 পিনটি লাগিয়ে দিলাম। দেখুন ডিসপ্লের কর্নারে ব্যাটারির সিগন্যাল বাতি জ্বলে উঠেছে। 100% গ্যারান্টি। এভাবে কাজটি করলে আপনারাও করতে পারবেন। তাই আমি উপরের যে পার্টটি আছে তাই আপনাদেরকে লাগিয়ে দিয়ে ওয়েট করে দেখিয়ে দেব ডিজিটাল মেশিনটি আমার সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা। দেখুন প্লাস্টিক ওয়েট 220 গ্রাম শো করতেছে। ধন্যবাদ সবাইকে।